ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে সকলকে। আজকে বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আমরা আয়নার দিকে কখনো মাথা রেখে শুতে পারি না, তাতে আমাদের নিজেদের শারীরিক যেমন ক্ষতি হতে পারে, তেমনি আপনি যে বাড়িতে থাকবেন সেই বাস্তুর অশুভ প্রভাব আপনি নিজেই ডেকে আনতে পারেন। আর একটা জিনিস বলা ভুল হবে এখানে, তার কারণ বাস্তুশাস্ত্রের তো অনেক জিনিস আছে। সেক্ষেত্রে আপনার বেড মানে খাটের নিচেই কোনো রকম কাঁচের বা লোহার কোনো জিনিস রাখবেন না, তাতে আপনার বাস্তুশাস্ত্রের ক্ষতি হবে এবং রাহুর অশুভ প্রভাবের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে যে বাস্তুশাস্ত্রে কোনো অকেজো জিনিস যেগুলো কোনো কাজের নয় সেগুলো কখনোই রাখবেন না। আর বাস্তুশাস্ত্রের পূর্ব দিকে মাথা রেখে আপনি শুতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। বাস্তুশাস্ত্রের দীর্ঘায়ুর জন্য, বাস্তুর উন্নতির জন্য আপনারা বাড়ির দরজায় বা দরজার দুই পাশে শুভ এবং লাভ এবং মাথার দিকে স্বস্তিক চিহ্ন সিঁদুর এবং ঘিয়ের সাথে একত্রিত করে তিথি নক্ষত্র যোগ অনুযায়ী আপনারা আঁকবেন এবং সেটা অশুভ যোগে যেন না হয় এই দিকে আপনারা বিশেষ করে নজর রাখবেন। আর প্রতিদিন আপনারা বেরোনোর সময় বাড়ি থেকে আপনার বাড়ির যে দরজাটা আছে সেই দরজায় অবশ্যই একটু জলের ছিটে দেবেন, গঙ্গা জলের ছিটে, এবং সঙ্গে ধূপধুনো দেখানোর চেষ্টা করবেন। তাতে খানিকটা বাস্তুর অশুভ প্রভাব কাটে, পুরোপুরি কখনোই কাটে না। পুরোপুরি কাটাতে গেলে মঙ্গল ঘট স্থাপন, সৃজন্তম আর দক্ষিণাবর্ত শঙ্কম আর হচ্ছে আপনার তিথি নক্ষত্র যোগ পূর্ণিমা দেখে আপনার নারায়ণকে 108টা তুলসী দান, নারায়ণ পূজা করা উচিত বা হরিনাম সংকীর্তন। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন। ভালো থাকুন।